তাহলে আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব এটা একটু ডিফিকাল্ট প্রবলেম। কেন? আমি এখানে দুটো কম্বিনেশন লজিক সার্কিট, যেটা প্রায়োরিটি এনকোডার আর মাল্টিপ্লেক্সার, এই দুটোকে কম্বাইন করে একটা প্রবলেম তৈরি করেছি। ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি প্রায়োরিটি এনকোডারের উপর ভিডিও আছে, মাল্টিপ্লেক্সের উপর ভিডিও আছে, ইভেন তাদের ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভ করা আছে। এটা আমাদের প্রথম প্রবলেম যেখানে আমি প্রায়োরিটি এনকোডার আর মাল্টিপ্লেক্সারকে একসাথে জয়েন করে প্রবলেমটা তৈরি করেছি। ঠিক আছে? কোশ্চেনে বলা আছে যে এফটা কত হবে ইন টার্মস অফ ফাংশন অর মিন টার্ম। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখবো ফার্স্টে আমরা কি করবো, এই সার্কিটটাকে দুভাবে ভাগ করব। ঠিক আছে? প্রথমের কাজ হবে প্রায়োরিটি এনকোডারের আউটপুটটা বার করা। ওকে, তাহলে আমরা প্রথমে জেনে নিই প্রায়োরিটি এনকোডারের কনসেপ্টটা কি ছিল। যদি আমার কাছে একটা 4x2 প্রায়োরিটি এনকোডার থাকে, তাহলে আমরা কি পড়েছিলাম সেখানে, এইটা হচ্ছে আমার 0 1 2 3, তাই তো? সেখানে বলা ছিল এটা এ বি সি ডি, এবিসিডির মধ্যে আমার যদি চারটেতেই 1 থাকে, আমি কি করব, হায়ার প্রায়োরিটিতে যেটা 1 থাকবে আমি তাকে নেব। ওকে, যদি আমার এখানে ডোন্ট কেয়ার 1 0 থাকে, দ্যাট মিন এগুলো 1 1 তো হতে পারে, তাই না? তো আমি এখানে বলতে পারি যে এই পার্টিকুলার কম্বিনেশনে 1 যেটা সিতে আছে এটা মোস্ট হায়ার প্রায়োরিটি, তাই তো? তাহলে আমি কি করব, 1কে আমি এখানে বাইনারিতে কনভার্ট করব, দ্যাট মিন আউটপুট আসবে কত, 1 and 0। ওকে, তাহলে এখানে এটা যদি x এর y হয় তাহলে এটা কত, 1 and 0 হচ্ছে। ঠিক আছে? one will be the আমার MSB and this one will be LSB। ওকে, তাহলে এখানে কি বুঝতে পারলাম, আমি প্রায়োরিটি এনকোডারে অলওয়েজ আমি হায়ার প্রায়োরিটিতে যে 1 আছে তাকে আমি নিব, বাকিগুলোকে আমি নিব না। তাকে নেওয়ার পরে জাস্ট বাকি বাইনারিতে কনভার্ট করব। ওকে, এবার আমি কোশ্চেনে আসি। কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি এটা আমার প্রায়োরিটি এনকোডার। এই প্রায়োরিটি এনকোডারে দেখা যাচ্ছে যে একের বেশি ইনপুটে 1 আছে, তাই না? 0-তে 1 আছে, 1-এ 1 আছে, 3-এ 1 আছে, 5-এ 1 আছে, 6-এ 1 আছে, তাই তো? দ্যাট মিন এখানে আমি সবচেয়ে হায়ার প্রায়োরিটিতে কে থাকবে, 6-এর 1টা থাকবে, তাই তো? তার মানে কি এগুলো আমার দরকার পড়বে না। আমি কি বলবো, এই যে প্রায়োরিটি এনকোডারটা আছে, এই এনকোডারটা নাম্বার 6-এর পিনটাকে ধরবে, +5 ভোল্টটাকে। সেই নাম্বার 6 পিনে যেহেতু এখানে 1 দেওয়া আছে, তার মানে এই প্রায়োরিটি এনকোডার নাম্বার 6কে বাইনারিতে কনভার্ট করবে, তাই তো? তো নাম্বার 6কে যদি বাইনারিতে কনভার্ট করা হয় তাহলে কি লিখতে পারি আমি এখানে, 1 1 and 0, where this is MSB and this is LSB। ওকে, এখানে দেখা যাচ্ছে E0 দ্যাট মিন LSB, E2 দ্যাট মিন MSB, তাই তো? তাহলে বলতে পারি দিস ওয়ান উইল বি 1, দিস ওয়ান উইল বি 1 অ্যান্ড দিস ওয়ান উইল বি 0। এবার দেখো তোমরা, এটা কিন্তু খুব ইজি প্রবলেম, এটা পাতি মাল্টিপ্লেক্সের প্রবলেম, তাই তো? তাহলে এই প্রবলেমটাকে আমি যদি এখানেই লেখার চেষ্টা করি তাহলে কি লিখবো এখানে আমি, দেখো আমি এবার কি করব, এই মাল্টিপ্লেক্সারটার ট্রুথ টেবিল ড্র করব। A and C, এটা I0 I1 I2 I3। ওকে, Y 0 0 0 1 1 0 1 1, কি লিখবো তাহলে এখানে, I0 I1 I2 I3, তাই তো? তাহলে I0 তে কত আছে এখানে আমার, I0 তে আমার এখানে আছে 0 1 1 অ্যান্ড B বার, তাই তো? তাহলে এখানে যদি ফাংশনটা বার করি f, তাহলে কি লিখতে পারি, মিন টার্মের ধরে, ইকুয়াল টু a c বার ইন্টু 1 প্লাস a বার c ইন্টু 1। ওকে, এটা একটু উপরে তুলে নেওয়া যাক, প্লাস এ সি ইন্টু বি বার, তাই তো? তাহলে আমার এখানে যে ফাইনাল এক্সপ্রেশনটা এলো, এফ ইকুয়াল টু এ সি বার প্লাস এ বার সি প্লাস এ সি বি বার। ওকে, এবার কোশ্চেনে যদি এরকম দেওয়া থাকে যে আমাকে বলা হলো এফ এ বি সি, এই টার্মে আমাকে মিন টার্ম চা হলো, তখন আমি কি করবো, অ্যান্সারটা করব। তখন আমাকে কে ম্যাপ করতে হবে, কি করে আমি এখানে কে ম্যাপটা করব, যে কে ম্যাপে আমি এখানে এমএসবিতে এ দিব আর এলএসবিতে আমি সি কে দিলাম। ওকে, সেই হিসেবে যদি কে ম্যাপটা করি তাহলে কি লিখতে পারি এখানে আমি, 0 and 1 0 0 0 1 1 1 and 1 0। তাহলে প্রথমে দেখতে হবে এ সি বার, তার মানে কি এ ইনপুট, কোনটা এ ইনপুট, এটা হচ্ছে আমার এ ইনপুট, তাই তো? তাহলে এটা যদি এ ইনপুট হয়, এরপর কি বলেছে, সি বার। সি বারের জন্য আমার যদি এই দুটোতে 1 থাকে তাহলে আমি এখানে একটা গ্রুপিং করতে পারবো, যে গ্রুপিং এর জন্য এই উপরে সি বার কমন আসবে, তাই তো? তাহলে কি লিখতে পারবো, এ সি বার, তাহলে কি হবে, এ অ্যান্ড সি বার। ওকে, দেন আছে এখানে এ বার সি। এবার সি মানে কোনটা, এবার মানে হচ্ছে এই লাইনটা, আর সি মানে কোন দুটো, এই দুটোর মধ্যে কমন আছে সি, তাহলে কি হবে এখানে আমার এই দুটোতে আমার 1 আসবে।
ওকে, আরেকটা আছে কি এ সি বি বার, তাই তো? এ সি বি বারে আমি যদি ভালো করে লিখে নিই এ আর বি বার সি, তাই তো? তাহলে এ মানে হচ্ছে এটা, ওকে, আর বি বার সি, বি বার সি মানে কোনটা হচ্ছে এখানে আমার এইটা হচ্ছে বি বার সি, তাই তো? তাহলে এখানে পড়ছে এই ঘরটা, তাহলে কি লিখবো এখানে আমি এটা। তাহলে এবার যদি মিন টার্ম দিয়ে লিখতে চাই লিখতে পারবো, কত লিখবো এখানে আমি 1 3 4 5 and 6, আর যদি আমি পাই দিয়ে লিখি তাহলে কি লিখবো এখানে আমি 0 2 and 7। ওকে, তো এই কোশ্চেনটা খুব একটা কঠিন কোশ্চেন কিন্তু নয়, যদি তোমরা প্রায়োরিটি এনকোডার আর মাল্টিপ্লেক্সারকে ইন্ডিভিজুয়ালি বুঝে থাকো তাহলে কিন্তু এটা খুবই একটা ইজি প্রবলেম। ওকে, পরীক্ষাতে কিন্তু এরকম প্রবলেম দিতেই পারে। ঠিক আছে, থ্যাংকস ফর ইউর টাইম, প্লিজ ডু শেয়ার দিস কনসেপ্ট উইথ ইউর ফ্রেন্ডস, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ প্রেস দ্য লাইক বাটন, ইট ইজ রিয়েলি মিনস আ লট ফর মি। বাই বাই।